Hello everyone, welcome to our channel Riktam and Sushmita's Lifestyle. আজকে আপনাদের সামনে তুলে ধরব দুর্গাপুরের কিছু সেরা প্যান্ডেল ও প্রতিমা। প্রথমেই আমরা চলে এসেছি দুর্গাপুর ডেভিডিয়ারে। দুর্গাপুর ডেভিডিয়ার প্যান্ডেলের এখনো কিন্তু উদ্বোধন হয়নি, এখনো দেখুন দুর্গা প্রতিমার মুখ ঢাকা আছে। ডেভিডিয়ারের প্যান্ডেল দেখে এবার আমরা চলে এলাম মার্কনির দিকে। মার্কনির প্যান্ডেল তো এখনো আমরা দেখিনি, তার আগে এই লাইটের গেটগুলোই কিন্তু আমাদের মন জয় করে নিচ্ছে। এত সুন্দর লাগছে দেখুন এই লাইটের গেটগুলো। দেখতে দেখতে পৌঁছে গেলাম মার্কনি প্যান্ডেলের সামনে। ডান দিকে আছে স্টেজ, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের প্রোগ্রাম, আর সোজা গেলেই হচ্ছে প্যান্ডেল। বলতে পারবেন এই প্যান্ডেলের স্ট্রাকচারটা কোন মন্দিরের মতো? এই স্ট্রাকচারটা হচ্ছে চেন্না কেশব টেম্পল, যেটা আছে কর্ণাটকাতে। কি অসাধারণ কাজগুলো করেছে দেখুন, হাতের কাজের কোনো জবাব হবে না। শুধু প্যান্ডেলের বাইরে নয়, প্যান্ডেলের ভেতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করা রয়েছে। এই প্যান্ডেলের প্রতিমার মুখটা দেখছেন কি সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগলো। প্যান্ডেল থেকে বেরোবার রাস্তায় দেখি অনেক রকম দোকান বসেছে, একটা ছোট্টখাট্ট মেলার মতো। মার্কনি থেকে বেরিয়ে সোজাসুজি চলে এলাম সেপকো টাউনশিপে। এই প্যান্ডেলে আপনারা দেখতে পারবেন রাজস্থান কালচার, যেখানে রাজস্থানীরা কি করে, কি পোশাক পরে, কোথায় থাকে, আর রাজস্থানে কি কি পাওয়া যায় সব কিছুই এখানে তুলে ধরবার চেষ্টা করেছে।
এইখানে দুর্গা প্রতিমারও ড্রেস কিন্তু রাজস্থানী স্টাইলের। এখানকার দুর্গা প্রতিমা বেশ অন্য রকমের। এখানে দেখতে পাচ্ছেন গণেশজি আর কার্তিকের কিন্তু মাথায় পাগড়ি পরা আছে। সেপকো থেকে বেরিয়ে আমরা চলে এলাম সিটি সেন্টার চতুরঙ্গতে। চতুরঙ্গতে করেছে স্বামী নারায়ণ টেম্পল, যেটা আছে গুজরাটে। এই প্যান্ডেলে আমার সবথেকে নতুনত্ব লাগলো হচ্ছে এই যে নিচে সবাই বসে গঙ্গা আরতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মানে এই প্যান্ডেলে হবে গঙ্গা আরতি। এটি আমার ফার্স্ট টাইম দেখা যে গঙ্গা আরতি কোনো প্যান্ডেলে হতে। এই ভিতরের কাজগুলো কিন্তু আমার ভারী সুন্দর লেগেছে। এখনো অবধি যতগুলো প্যান্ডেল আমি দেখলাম বা আপনাদের দেখালাম, সব থেকে সেরা প্রতিমা কিন্তু আমার এইখানকারই লেগেছে। অনেক মানুষ এখানে গঙ্গা আরতি দেখছে, আমিও দাঁড়িয়ে পড়লাম দেখবার জন্য। আমার কিন্তু বেশ ভাল লাগছে। যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। চতুরঙ্গ থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম বেনাচিটি বাজারে। এই গলিটার নাম হচ্ছে অগ্রণী গলি, যেখানে অগ্রণীর পুজোটা হয়। আপনাদের একটা জিনিস বলে রাখি, এবার কিন্তু অগ্রণী ক্লাবের পাশে অগ্রণীর পুজো কিন্তু হয়নি, এবার হয়েছে মহিষকাপুর স্কুলের মাঠে। এবার আমরা যাচ্ছি প্রভাত সঙ্গের পুজো দেখতে। এই থিমটা বেশ সুন্দর লাগছে, অনেকটা বুদ্ধিস্ট টেম্পলের মতো ফিল আসছে। এই প্রভাত সংঘ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে অগ্রণীর পুজোর দিকে, যেটা তো আপনাদের আগেই বললাম যে কোথায় করেছে। তাও আর একবার বলে দিই আপনাদের যে এবার প্যান্ডেলটা করেছে মহিষকাপুর স্কুলের মাঠে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন। এই অগ্রণী ক্লাবের প্যান্ডেলের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে হাওয়া মহলের মতো, যেটা আছে রাজস্থানে। এই প্যান্ডেলের লাইট, এই প্যান্ডেলের কারুকার্যগুলো দারুণ লেগেছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন।
চলুন আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। এই প্যান্ডেলের প্রতিমা বেশ সুন্দর ও তার সাথে এই প্যান্ডেলের ভেতরকার কাজগুলো আমার তো খুব সুন্দরই লাগলো। আজকের ব্লগ আমাদের এই অবধিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।